সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে শুক্রবার। আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করছি, 15ই নভেম্বর আজকে। তো চলো, আজকে দেখো সকালবেলা উঠেই চা দুটো বিস্কুট নিয়ে নিলাম। আজকে ভিডিওটা একটু অন্যরকম করছি। আমার ডেলি ব্লগ দিই, তাই জন্য একই রকম ভিডিও হয়ে যায়। কারণ আমরা প্রত্যেক দিন যা করছি, মেয়েদের সংসারে যা যাবতীয় কাজ থাকে, সেটাই আমরা ডেলি ব্লগে দেখিয়ে থাকি। তবে আজকে একটু অন্যরকম করছি, প্রত্যেক দিন যেরকম দিই সেরকম না করে আজকে একটু ভাবছি যে তোমাদের সঙ্গে তোমাদের কমেন্টগুলো পড়ব আর ঘরের টুকিটাকি কাজ করব। তো চলো দেখো, আজকে অফিস কিন্তু ছুটি নেই, অফিসে আমাকে যেতেই হবে, কিন্তু তার মধ্যেও আজকে সকাল সকাল উঠে গেছি, তাই জন্য এত সুন্দরভাবে বসে বসে চা খাচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে আমি তো এত সুন্দর করে বসে বসে চা খাওয়ার সময় পাই না, আর ঠিকই তাই, একদমই তাই। সকালবেলা উঠে এত সকাল সকাল আমি বসে বসে চা খাওয়ার মতন সময় পাই না, কারণ আমার 10টা থেকে অফিস থাকে, কিন্তু আমার ঢুকতে ঢুকতে 10:30 বেজেই যায়। তো যাই হোক, ওই সকালবেলা অফিস থাকে, অফিসে যেতে হয়, তারপর আবার আস্তে আস্তেও অনেকটা লেট হয়ে যায়, 8টা 8:30 বেজে যায়। খুব কম দিনই থাকে যে আমি তাড়াতাড়ি আসতে পারি, কারণ 10টা 7টা ডিউটি থাকে। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমি কি কাজ করি। আমি হচ্ছে, আমাদের প্রোডাকশন হয়, এই গ্লাস হয়, গ্লাসের টাফেন গ্লাস তৈরি করা হয় আর রেসিপি তৈরি করা হয়। তো উকড়াতে আমাদের মেন অফিস আছে, যেখানে আমাদের প্রোডাকশন হয়, ম্যানুফ্যাকচারিং হয়। আর আর এখানে হচ্ছে আমাদের, যেখানে আমি দুর্গাপুরে থাকি, সেখানে হচ্ছে আমাদের ব্রাঞ্চ অফিস আছে, ওখানে আমি কাজ করি। তো দেখো, এই যে এবার আবার চলে এসেছি, চাটা খাওয়া তো হয়ে গেছে, অ্যাশ করে বসে তো বেশিক্ষণ চা খাওয়া যায় না। তো এই চাটা খেয়ে চলে এসেছি, এবার ঘর ঠর মুছবো, ঘরগুলো পরিষ্কার করে নেবো, সেগুলোই করে নিচ্ছি। আর অনেকেই আমাকে কমেন্ট করো প্রত্যেক দিনই, যেমন কৃষ্ণাস ব্লগ, উনি হয়তো আমার দিদি হবেন না বোন হবে আমি জানি না, উনি আমাকে দিদিভাই বলেই ডাকেন। তো যাই হোক, উনি আমার যদি বোনই হয় তাই হিসেবে আমি বলছি যে ওনার ব্লগ দেখতে আমার খুবই ভালো লাগে। উনি খুবই একটা ভালো মানুষ, এবং উনি প্রত্যেকটা দিন আমাকে কমেন্ট করেন। আমি যবে থেকে ওনার সাথে অ্যাটাচ হয়েছি, তবে থেকে উনি আমাকে প্রত্যেকটা দিন কমেন্ট করেন, এবং কমেন্ট না করতে পারলেও অন্ততপক্ষে লাভ রিঅ্যাক্ট করেনি। আরও একজনের কথা না বললেই নয়, উনি হচ্ছেন আমি ঘরে বাইরে, উনি আমার হয়তো ছোটো বোনই হবে, অনেকটাই ছোটো বোন হবে। তো ও আমার প্রত্যেকটা ভিডিও দেখে, এবং প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দরভাবে মানে মেসেজও করে, ভালো লাগে। আমি তোমাদের জন্যই আমি মানে ভিডিও করার সাহস পাই, আর কিছুই না। তোমরা পাশে থাকলে আমি ভিডিও করতে পারবো। আর একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে মালতী ভিলেজ লাইফ। ও আমার প্রত্যেক দিন ভিডিও দেখে, এবং প্রত্যেক দিনের না হলেও মাঝে মধ্যে মোটামুটি দেখে, এবং মোটামুটি বোন মেসেজও করে। তোমাদের ভিডিও হয়তো আমার প্রত্যেক দিন দেখা হয় না, তবে যেদিন আমি দেখি সেই দিন পুরো প্রথম থেকে শেষ অবধি দেখে নিই। কারণ আমার তো বুঝতেই পারছো, একা একা থাকি, সমস্ত কাজ সামলে টামলে তারপরে আবার অফিস যাওয়া থাকে, অফিস থেকে এসেও নিজের কাজকর্ম থাকে। তো আমি সকালবেলার দিকে হয়তো দেখতে পাই না, কারণ সকালবেলা আমি গান চালিয়ে নিই, গান চালিয়ে তাহলে মনটাও ভালো থাকে, আর অন্যদিকে চিন্তা ভাবনাও আসে না। সেই জন্য সকালবেলা উঠে আমি গান চালিয়ে দিই, গান চালিয়ে দিয়ে সব নিজের কাজবাজগুলো করতে থাকি। আর রাত্রেবেলা এসে তো ধরো সেরকম কোনো কাজ থাকে না, তখন হয়তো আটা মাখা, রুটি করা, এইসব টুকিটাকি কাজ থাকে। তো তখন আমি তোমাদের ভিডিওগুলো চালিয়ে নিয়ে দেখতে থাকি। তো আর একটা কথা তোমাদেরকে না বললেই নয়, আমি ইউটিউব সম্বন্ধে কিছুই জানি না অতটা, তবে আমি তো ভিডিও অনেকেরই দেখি, তাতে আমি জানতে পারি যে ভিডিওতে ওই এই দিয়ে গেলাম, ওই দিয়ে গেলাম, তোমার ঘরে ঘুরে গেলাম, এগুলো বলাটা মনে হয় ঠিক হয় না। তাতে বললে কি হয়, তো আমার যেমন ধরো চ্যানেলটার ক্ষতি হচ্ছে ঠিকই, সেই রকম কিন্তু তোমারও চ্যানেলটার ক্ষতি হচ্ছে। এতে কি হয়, অনেকে আসছো, এসে পুরো ভিডিও দেখছো না, না দেখেই হয়তো ঘুরে চলে যাচ্ছ। তো তখন কি হয়, আমার ভিডিওটা না সাবস্ক্রিপশনটা উঠে যায়, সাবস্ক্রাইব হচ্ছে কিন্তু আবার সাবস্ক্রিপশনটা উঠেও যাচ্ছে।
তো সেগুলো একটু মেনটেন করে চলো প্লিজ। একটু দেখে এই যে দেখো অফিস যাচ্ছি, কাজবাজ সব ঘরে সংসারে কাজবাজ করে বেরিয়েও গেছি। ওই আমাদের বাজারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছিলাম যে কত বিজি। এখানে অনেক দূর দূর থেকেও লোকে আসে বাজার করার জন্য। বেনাচিরি বাজারটা আমাদের অনেক বড়, এখানে অনেক বাইরে বাইরে থেকেও, আসানসোল থেকে, রানীগঞ্জ থেকেও অনেক লোক আসে। আর এটা হচ্ছে অফিসে চলে এসেছি। সেই দিনকে তো আমার জন্মদিনের দিন কেক কাটা হয়নি, সেদিন স্যার ছিলেন না, একটু বাইরে গেছিলেন। তো আজকে আসার পর মানে স্যার বললেন যে চলো আজকে তোমার কেক কাটা হোক। তো ওই কেক আনা হয়েছিল, তারপরে কেক কাটা হয়েছিল। এটা আমাদের মেন ব্রাঞ্চ বলে সেরকম কেউ ছিল না, নচেত আমাদের ওই অফিসে, উপরা অফিসে অনেক লোকই থাকে। তো এখানে একটা ছোট্ট করে স্যার কেক কাটিয়ে আবার একটা ছোটো অনুষ্ঠান হলো। তো এই দেখো আবার ঘরে চলে এসেছি, ঘরে এসে আবার কাজবাজ শুরু করে দিয়েছি। তো এই আর কি, সবার তো মন খারাপ করো না, সবার কমেন্ট হয়তো আমি নাম নিতে পারলাম না। এক একদিন এক একজনের নাম নিয়ে নেবো ভিডিওতে, মন খারাপ করো না প্লিজ। তো অনেকে আছে যেমন লাইফ লাভ লাইফ, উনিও আমার কিন্তু ভিডিও দেখেন এবং আমি লাইভে এলেও মোটামুটি চলে আসেন। আরেকজনের কথা না বললেই নয়, এলেক্স ব্যাড বয়, ও কিন্তু আমি যতবার লাইভে আসি ততবারই মোটামুটি আসে, হয়তো আমার ছোটো ভাইয়ের মতনই হবে। তো প্রত্যেকটা আমার লাইভে আসে এবং ভিডিওতেও লাইক কমেন্ট করে যায়। তো ভালোই লাগে। তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে তো আমি উঠে দাঁড়াতে পারবো না। তো ওই জন্যই আর কি, প্লিজ একটু সাহায্য করো আমাকে উঠে দাঁড়ানোর জন্য। আমিও তোমাদের পাশে আছি, অবশ্যই আছি। সব সময় হয়তো সেরকমভাবে না পাশে থাকতে পারলেও সব সময়ের জন্য আমি তোমাদের ভিডিও দেখি এবং তোমাদের দেখে আমার ভালোই লাগে। কমেন্ট হয়তো আমার করে ওঠা হয় না, কারণ তখন তো সেই মুহূর্তে ধরো হাতে নোংরা থাকে, মানে কাজবাজ করতে করতে যেহেতু দেখি সেহেতু একটা মানে যাই হোক ওই করে দিয়ে চলে যাই। কিন্তু ভিডিও না আমি দেখি না এমন হয় না, কিন্তু কমেন্ট করা আমার হয় না গো সব সময়ের জন্য। আর যেদিনকে ধরো ফাঁকা টাইম থাকে সেই দিন বসে বসে আমি ভিডিওগুলো তোমাদের দেখে নিই, এক একজনের এক এক দিন ধরে পুরো দেখে নিয়ে তারপরে আমি কমেন্ট করি, নচেত না আমার কমেন্ট করা হয় না। তো প্লিজ এই রকমভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো এবং আমাকে উঠে দাঁড়ানোর জন্য তোমরাই সাহায্য করতে পারো। তোমাদের সাহায্য ছাড়া আমি, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। আমাদের প্রত্যেকজনের পাশে থাকতে হবে, নচেত কিন্তু এই চ্যানেলে কখনোই কেউ একা কখনোই উঠে দাঁড়ানো পসিবল নয়। সবাইকেই সবার পাশে থাকতে হবে, সবাইকেই সবার সাহায্য করতে হবে, তবে গিয়েই হয়তো উঠে দাঁড়াতে পারবো। এই দেখো অনেকগুলো কাপড় ছিল, সকালবেলা অনেকগুলো কাপড় ধুয়েছিলাম আজকে, সেইগুলোকে মানে করে নিলাম। আমি রাত্রেবেলা এসে কাপড়গুলো ধুয়ে রাখি, সকালবেলা সব বারান্দায় মেলে দিই। তো এখন যা রোদ তাতে শুকিয়ে যায়, সেগুলো ঘরে রেখে দিয়ে চলে যায়, সকালবেলা তার ভাঁজ করা হয় না, এসে রাত্রেবেলা সেগুলোকে ভাঁজ করে নিই। তো এরপরে দেখো এসে পরে চুলটাও বেঁধে নিচ্ছি। অন্য দিন তেল দিয়ে নিই, কিন্তু আজকে আর তেল দেবো না, কারণ এখন তো সবে সপ্তাহ শুরু হলো। তো এই সপ্তাহের শেষেই আমি তেল দিই। তো এই আর কি, এরপরে তো খাবো দাবো শুয়ে পড়বো, আর তো কিছু দেখানোর নেই, আর কিছু ইয়েও নেই। তো এই আর কি, আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যাদের নাম নিতে পারলাম না তারা প্লিজ মন খারাপ করো না, পরের দিনের ভিডিওতে অবশ্যই তোমাদের নাম নিয়ে নেব। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর প্লিজ আমার পাশে থেকো আর এই রকমভাবেই আমাকে সাপোর্ট করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো চলো আজকের মতো এখানেই রেখে দিচ্ছি। টাটা, গুড নাইট।